ডিসেম্বর মাস মানে হচ্ছে বাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ, তারপরে সব বাচ্চাদের মায়েরা চলে যাবে নানু বাসায় বা দাদু বাসায়। আমিও সেম চলে গেলাম আমার বাবার বাড়ি। বাবার বাড়ি কি কি করলাম, কি কি খেলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমাদের ভাই বোনের বাচ্চা কাচ্চা আর আমার বাচ্চা কাচ্চা মিলে মোট 9 জন, আর আশেপাশে তো বাচ্চারা থাকেই। তো তারা কিন্তু খুব পছন্দ করে কেক, তো আমি তাদের জন্য 2 ধরনের কেক নিয়ে গেলাম। একটি নিয়েছি ভ্যানিলা কেক আর আরেকটি নিয়েছি চকলেট কেক। তো দোকানের আঙ্কেলটা আমাকে বলতেছে কেকে কি লিখবো, তো আমি বললাম এমনিই খাবো। তো একটু পরে তাকিয়ে দেখি উনি ঠিক এটাই লিখে ফেলেছে, এমনিই খাবো। তারপর আরেকটি কেকের মধ্যে লিখতে বলি বাচ্চা পার্টি, তো আঙ্কেল সে বানামগুলো ভুল করে। যাই হোক, বানানে কোনো কিছু যাবে আসবে না, খেতে পারলেই চলে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের এই বিক্রমপুরের এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে। এই তো চলে আসলাম, এখন গাড়ি থেকে নেমে গিয়েছি। এখন বাসায় যেতে আমার 3 থেকে 4 মিনিট লাগবে। আর গ্রামের বাড়িগুলো ঠিক এরকমই হয়, গাড়ি থেকে নামার পরও হেঁটে যেতে হয়। বাসায় যেতে না যেতে দেখি আমার আম্মু আমাকে 1 প্লেট পিঠা হাতে ধরিয়ে দিয়েছে, বলল যে তাদের খালামণি তাদের জন্য 1 হাঁড়ি পিঠা বানিয়েছে। আর পিঠাগুলো এত ভালো হয়েছে যে ধরতে না ধরতেই খুলে যাচ্ছে। পিঠাটা খেতে একদম অসম্ভব মজা ছিল। আলহামদুলিল্লাহ, এই বছরে প্রথম ভিজা পিঠা খেলাম। পিঠা খাওয়া শেষ করলাম, তারপর দেখি আমার মা আর আমার বোন একসাথে রান্না বাড়া করছে। তারা এখানে গরুর গোস্ত, পোলাও আর সাথে ছিল রোস্ট, আরো অনেক কিছু রান্না করেছে, অবশ্য আমার ভিডিও করা হয়নি। তো এইদিকে আমার ভাগ্নি আর ভাস্তে আমার জন্য গিফট এনেছে। তো আমার ভাগ্নির গিফটে আমি ফার্স্টে খুললাম, আর সেখানে ছিল একটি কিটক্যাট চকলেট। আর আমার ভাস্তে আমার জন্য চিঠি লিখেছে, সেখানে ছিল ফুপি মানহা আই লাভ ইউ। যাই হোক, ওরা যে আমার জন্য মনে করে 2টি গিফট এনেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এখন আমার ভাস্তি তার ব্যাগটি আমার কাছে নিয়ে আসে, বলে ফুপি দেখো আমার বাবা আমার জন্য এই কসমেটিক আর এই ব্যাগগুলা কিনে দেয়। তো ব্যাগের ভিতরে অনেক ধরনের কসমেটিক ছিল, তো সেগুলো একটি একটি করে বের করে আমাকে দেখাচ্ছে। তো এখন দুপুর টাইম, তো সব বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে, তো আমি সব বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম। প্রথমেই আমি খাবার বেড়ে দিয়েছি আরিয়ান আমার ভাইস্তাকে, আর সাথে দিয়ে দিলাম কিছু সালাদ। তারপর একে একে সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। তো আরিয়ান থেকে আমি রিভিউ নিলাম যে আরিয়ান বলো তো কেমন হয়েছে খাবারটা, তো ও বলতেছে খুব মজা। তারপর সাথে আরাফও খেয়ে নিল। আলহামদুলিল্লাহ, সবাই বলেছে খাবার খুব মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর সব বাচ্চারা আমার কাছে খুব আবদার করতেছে যে খালামণি, কেউ বলতেছে ফুপ্পি, যে আমাদেরকে নিয়ে চলো আমাদের গ্রামের পাশের এলাকায় একটি অনুষ্ঠান হচ্ছে খেলাধুলার, তো সেখানে ওদেরকে নিয়ে যেতে বলে। তো ওদের আবদার শুনে আমি আর মানা করতে পারলাম না, কেননা এখন তো বসেই থাকবো যেহেতু বিকেল টাইম। তো ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ঘুরেই আসি। এই তো চলে আসলাম মাঠে। মাঠে এসে দেখি এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানে ছিল অনেক মানুষ। আর সাইডে হচ্ছে মহিলাদের বালিশ খেলা হচ্ছিল। আর এখানে কিন্তু ছোট ছোট 2টি স্টল দিয়েছে বাচ্চাদের খেলনাগুলা। সব ছেলে মেয়েরাই একদম সাজুগুজু করে গিয়েছে, দেখতে খুবই ভালো লেগেছে। তো আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি, সেখান থেকে আবার খুব তাড়াতাড়ি বাসায় চলে আসি। তারপর আমরা হাঁটি হাঁটি পাপা করে বাসার দিকে আবার রওনা দেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।